প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের অর্থাৎ সপ্তম অধ্যায়ের 163 পৃষ্ঠার যে একক কাজগুলো রয়েছে এগুলো সলভ করব। তো এখানে দেখো একটা বৃত্ত দেওয়া আছে, হ্যাঁ, আর এখানে কিছু কোণ দেওয়া আছে, এক্স কোণ, ওয়াই কোণ, 4x কোণ। তো এখান থেকে আমাদের এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো এখানে বেসিক্যালি আমাদের যে থিমটা কাজে লাগবে সেটা হচ্ছে আমরা আগের পার্টে যেটা করেছি, যে একটা বৃত্তস্থ যে চতুর্ভুজ থাকে তার বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ, একই চাপের উপর দণ্ডায়মান যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কের মাধ্যমে আমরা এই মানগুলো বের করতে পারবো। তো প্রথমত আমরা এই ক নাম্বারটা, হ্যাঁ, ছবিটা এঁকে নেই। এটা তোমরা কম্পাস দিয়ে একটা জাস্ট বৃত্ত আঁকবে, আমরা এমনি আনুমানিক এঁকে নিচ্ছি। তো এটা হচ্ছে বৃত্ত যার কেন্দ্রটা হচ্ছে এখানে ও। হ্যাঁ, ওকে। এখন এইখানে একটা দেখো বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এই বাহুটা হচ্ছে এ বি, তারপরে এইখানে আছে ডি, তারপর আছে এইখানে আছে সি, আর এইরকম একটা বাহু দেওয়া আছে। এই হলো আমাদের ABCD একটা চতুর্ভুজ। তো এটাকে আমরা বলি বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ একটা বৃত্তের ভিতরে যখন একটা চতুর্ভুজ থাকে এটাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। তো এই কোণটাকে দেওয়া হয়েছে দেখো এক্স কোণ নাম দেওয়া হয়েছে, আর এই পাশে যে ডি কোণটা আছে এটাকে বলা হয়েছে 4x কোণ। ওকে। আর এইখানে দেখো এই যে এইখান থেকে একটা রেখাংশ দেওয়া হয়েছে আর এইখান থেকে একটা রেখাংশ, আর এই কোণটাকে নাম দেওয়া হয়েছে ওয়াই কোণ। তো এইখান থেকে আমাদের এক্স আর ওয়াই কোণটার নরমালি মান বের করতে হবে। তো এখানে আমরা যেটা করব যে আমরা প্রথমে লিখব যে এখানে ABCD, AB বা এদিক থেকে যদি বলি তাহলে সিরিয়ালি ABDC একটি বৃত্তীয় চতুর্ভুজ, অথবা এটাকে আরেকভাবে বলা যায় বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ বৃত্তের ভিতরে যে চতুর্ভুজটা থাকে এটাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। তো আমরা আগে শিখেছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। এখানে আমাদের এই কোণ দুটো দরকার হবে না, যেহেতু এক্স গুলো এইখানে আছে, তাহলে এই যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপরীত কোণ, আর এইদিকে এই কোণটা আর এই কোণটা বিপরীত। আমরা এই দুটো নিয়ে কাজ করব, অর্থাৎ এই কোণটা হচ্ছে BAC অথবা CAB লেখা যায়। তাহলে অতএব কোণ BAC যোগ, হ্যাঁ, এই যে এই কোণটা হচ্ছে ডি কে মাঝখানে রেখে BDC অথবা CDB, তো আমরা BDC লিখছি, BDC। তো এইটা সমান সমান আমরা জানি যে 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। পাশে আমরা একটু ব্যাখ্যা দিতে পারি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়। ওকে, এবারে দেখো আমরা এখানে এই মানগুলো যদি বসাই তাহলে বিএসসি কোণটা ছিল x আর বিডিসি কোণকে দেওয়া হয়েছিল 4x, তো সমান হচ্ছে 180 ডিগ্রি। তো x আর 4x যোগ করলে আমরা জানি কি 5x হয়। সো 5x সমান হচ্ছে 180 ডিগ্রি, বা এখান থেকে আমরা দেখো x সমান 5টা গুণন আছে, হ্যাঁ, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 180 ডিগ্রি ভাগ হচ্ছে 5। তো এখানে ডিগ্রি না দিয়ে আমরা একবারে ফাইনালি দিয়ে দিই, এটা 5 দিয়ে ভাগ বা কাটাকাটি করলে 3 5 15, 16 17 18 30, 5 6 30, অর্থাৎ x এর মান আমরা পেয়ে গেলাম কত, 36 ডিগ্রি। তো এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। এখন আমরা এই y কোণটা কিভাবে বের করব দেখো, এখানে এই যে চাপটা আছে, হ্যাঁ, চাপকে সাধারণত 2 অক্ষর বা 3 অক্ষরে বলা যায় এই BDC চাপ। তো আমরা এটা নিয়ে কাজ করি যে একই চাপ BDC এর উপর দণ্ডায়মান মানে হচ্ছে এর উপর দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, দণ্ডায়মান। তো এখানে দেখো কেন্দ্রস্থ কোণ কোনটা, এই জিনিসগুলো কিন্তু আমরা আগের পাঠগুলোতে করেছি। তো এই চাপটার উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, যেটা BOC, পরে আমরা এটা y লিখবো। কেন্দ্রস্থ কোণ হচ্ছে BOC, এবং যেটা বৃত্তস্থ কোণ বলা হয়, হ্যাঁ, কেন্দ্রস্থ হচ্ছে BOC, এবং বৃত্তস্থ যেটা বৃত্তের গায়ের অর্থাৎ পরিধির গায়ের সাথে লেগে থাকবে, এই যে এই চাপটার উপর দণ্ডায়মান অর্থাৎ এই কোণটা যেটা BAC, হ্যাঁ, বৃত্তস্থ হচ্ছে BAC। তো আমরা একটা থিওরি শিখেছি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের ডাবল হয়, অর্থাৎ এটি বড় হয়, মানে একে 2 দিয়ে গুণ করলে এটা সমান হয়। হ্যাঁ, অথবা
এটা বলা যায় যে একে 2 দিয়ে ভাগ করলে বা অর্ধেক করলে এটা সমান হয়। তো সেই তিনটা থেকে আমরা যদি লিখি যে দেখো বৃত্তস্থ কোণ বিও সি, হ্যাঁ, সমান হচ্ছে কেন্দ্রস্থ কোণ বিওসি সমান বৃত্তস্থ কোণের ডাবল, অর্থাৎ 2 গুণন বিএসি। ওকে, এবার বিওসির মান নাম দেওয়া হয়েছে ওয়াই, তাহলে এই জায়গাটা আমরা ওয়াই বসালাম। আর এইখানে 2 ইন্টু, হ্যাঁ, বিএসি। এই যে বিএসি দেখো এক্স কোণ ছিল বিএসি, তো এক্স কোণের মান কিন্তু আমরা 36 ডিগ্রি পেয়েছি। সো এই জায়গাটা আমরা 2 ইন্টু 36 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে ওয়াই সমান হচ্ছে 36 গুণন 2, তাহলে 72 ডিগ্রি। তো এইভাবেই কিন্তু আমরা এক্স আর ওয়াই এর মানটা দেখো অলরেডি পেয়ে গেলাম। তাহলে এক্স হচ্ছে 36 ডিগ্রি আর ওয়াই কোণটা হচ্ছে আমাদের 72 ডিগ্রি। এটাই আমাদের ক নাম্বার যে কাজটা ছিল, হ্যাঁ, সেটার অ্যান্সার। তো এরপরে আমরা খ নাম্বারে ঢুকছি। প্রায় প্রতিটাতে এই থিমগুলোই কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, ক্ষয় যেটা আছে, হ্যাঁ, সেই চিত্রটা আমরা এখানে ফার্স্ট টাইম এঁকে নিই। প্রথমত আমরা দেখো একটা বৃত্ত এঁকে নিলাম, আনুমানিক একটা বৃত্ত এঁকে নিলাম যার কেন্দ্র ছিল হচ্ছে ও। হ্যাঁ, তারপরে এখানে বৃত্তস্থ চতুর্ভুজ একটা দেয়া আছে, এ বি বাহুটা দেয়া আছে এইরকম এ বি। তারপরে এইখানে আছে বিসি বাহু, বিসি। হ্যাঁ, তারপরে এইদিকে আছে হচ্ছে সিডি, সিডি। আর এইখানে হচ্ছে ডিএ, ডিএ। এগুলো কিন্তু অরিজিনালি সেইভাবে যে মেপে করতে হবে তা না, আনুমানিক। তো এই কোণটাকে দেওয়া হয়েছে 2x, 2x। আর এই বি কোণটার নাম দেওয়া হয়েছে ওয়াই। ওকে, আর এইটা হচ্ছে 81 ডিগ্রি, অর্থাৎ 81 ডিগ্রি। আর এই কোণটা হচ্ছে এক্স। তো এখানেও দেখো আমরা এই যেটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার বিপরীত যে কোণ দুটো আছে এই দুটো সমষ্টি আমরা 180 ডিগ্রি লিখি কিন্তু কাজটা করতে পারবো। তো এখানে আমরা লিখি যে এখানে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। হ্যাঁ, অতএব এর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা আর এই কোণটা, আর এইদিকে এই কোণটা আর এই কোণটা। তো সেক্ষেত্রে আমরা যে কোনোটা নিয়ে কিন্তু কাজ করতে পারবো। তো আমরা দেখো এটা নিয়ে যদি কাজ করি তাহলে সি কে মাঝখানে রেখে এটা হচ্ছে বিসিডি কোণ যোগ এর বিপরীত কোণ হচ্ছে এটা, যেটা বিএডি অথবা বিএবি লেখা যায়। তো আমরা বিএডি লিখলাম। তো এই বিপরীত কোণ দুটো সমষ্টি 180 ডিগ্রি হবে। তো এরপরে বিসিডির জায়গায় আমরা 2x লিখলাম, আর এই বিএডির বদলে আমরা x লিখলাম, সমান হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে x আর 2x যোগ করলে আমরা পাবো হচ্ছে 3x, 3x সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা x সমান বলতে পারি 180 ডিগ্রি ভাগ হচ্ছে 3। তো এটা ভাগ বা কাটাকাটি করলে হচ্ছে 3 6 18, তাহলে 60 ডিগ্রি। তো এই হলো x এর মানটা কিন্তু বের হয়ে গেল। এবার অপর যে দুটো বিপরীত কোণ আছে এটা আর এটা, এই দুটো সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এটা আমরা আরেকটা থিম দিয়ে করি যে আবার এডিসি অথবা সিডিএ কোণ এডিসি যোগ হচ্ছে এবিসি অথবা সিবিএ, বি কে মাঝখানে রেখে। তো আমরা এবিসি লিখলাম, এবিসি সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে আমরা ব্যাখ্যাটা দিতে পারি যে বৃত্তস্থ চতুর্ভুজের কেন এটা আমরা লিখলাম। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি, বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। ওকে, তো এইখান থেকে দেখো আমাদের এই এডিসি কোণের মান দেওয়া আছে 81 ডিগ্রি। তাহলে আর এডিসি কোণটাকে নাম দেওয়া হয়েছে ওয়াই। তো এই জায়গায় আমরা ওয়াই বসালাম, আর এটা হচ্ছে 81 ডিগ্রি, সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার এই প্লাস 81টাকে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাই। তাহলে ওয়াই সমান হচ্ছে এই 180 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো ওয়াই এর মান জাস্ট এটা আমরা বিয়োগ করে দেবো 99 ডিগ্রি। তো এইভাবেই কিন্তু আমরা এক্স আর ওয়াই এর মানটা পেয়ে গেলাম। এক্স হচ্ছে আমাদের 60 ডিগ্রি আর ওয়াই কোণটা হচ্ছে আমাদের 99 ডিগ্রি। তো এটাই আমাদের খ নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো এরপর আমরা গ নাম্বারটায় যাব। গ, তো এখানেও আগে আমরা চিত্রটা এঁকে নেব। এই যে আমাদের গ নাম্বারটা দেওয়া আছে এখানে। তো এখানে ফার্স্ট টাইম আমরা একটা, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে এঁকে নেবে, একটা বৃত্ত এঁকে নিলাম। তো এর সেন্টার এটা হচ্ছে কেন্দ্র ও। তো এখানেও দেখো একটা চতুর্ভুজ দেওয়া আছে এরকম, এ বি, এটা হচ্ছে এ বি বাহু, এ বি।
তারপর এটা হচ্ছে বিসি বাহু, তারপর এটা হচ্ছে সিডি বাহু, আর এটা হচ্ছে এডি বাহু। ওকে, এইখান থেকে দেখো কর্ণ দেওয়া আছে একটা, এই যে এ আর সি, এটা জাস্ট কেন্দ্রের কিন্তু ভিতর দিয়ে যাবে না, একটু সাইড দিয়ে যাবে, এটা হাতে রাখার জন্য একটু বাঁকা হলো, এটা স্ট্রেট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ দেওয়া আছে এটা। হ্যাঁ, আর এই পাশে এই পাশে আর একটা কর্ণ আছে যেটা বিডি কর্ণ, এই যে, হ্যাঁ, এই বিডি কর্ণের এই জায়গাটায় দেওয়া আছে 55 ডিগ্রি অর্থাৎ 55 ডিগ্রি। এইখান থেকে আমাদের দেখো আমরা এই জিনিসগুলো আগে লিখে নিই যে দেয়া আছে কোণ ডিবিসি, এটা হচ্ছে 55 ডিগ্রি। এই যে ডিবিসি অথবা এটাকে সিবিডি বলা যায়, এটা যেহেতু লেখাই আছে ডিবিসি, আমরা ডিবিসি লিখবো। ডিবিসি সমান হচ্ছে 55 ডিগ্রি। আর কোণ বিএসি, এই যে এখান থেকে যে কোণটা আসলো বিএসি, এটা হচ্ছে 45 ডিগ্রি। এই দুটো কোণ কিন্তু আমাদের দেয়া আছে, এখান থেকে আমাদের এই বিসিডি কোণের মানটা বের করতে বলা হয়েছে। তো এটাও যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা যদি এই পুরো কোণটা বের করতে পারি, এটা আর এটা কিন্তু সমান হবে। হ্যাঁ, আবার এই পাশে এইটা আর এটা বিপরীত কোণ, তাহলে এই কোণ দুটো সমান হবে। তো এটা বের করাই আমাদের এখন মূল কাজ। তো এখান থেকে আমরা দেখো সিডি চাপের উপর দণ্ডায়মান, এই যে এই চাপটা যদি আমরা ধরি যে সিডি, তার উপর দণ্ডায়মান আমরা বৃত্তস্থ কোণ যদি খুঁজি, দেখো এইভাবে আমরা লিখি যে সিডি চাপের উপর দণ্ডায়মান। এটাও কিন্তু একটা থিওরি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। আমরা চাপটা যদি এইদিকে ধরি যে এটা হচ্ছে আমাদের সিডি চাপ, হ্যাঁ, তার উপর দণ্ডায়মান দেখো এখানে দুইটা বৃত্তস্থ কোণ আছে, একটা হচ্ছে এই যে এই চাপের যে এই বরাবর এইখান থেকে যে এই কোণটা উঠেছে যেটা ডিবিসি, হ্যাঁ, আর একটা কোণ আছে দেখো সিএডি, এই যে সিএডি, এই দুটোই কিন্তু এই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তো এটা আসলে এখানে বুঝতে সমস্যা হলে আমরা যদি এইভাবে দেখি যে বিষয়টাকে, যে আমাদের দেখো এইখানে সি আছে আর এইখানে ডি আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সিডি চাপ। তো এইখান থেকে আমরা দেখো এই সিডি চাপের উপর দণ্ডায়মান আমরা বৃত্তস্থ কোণ যদি খুঁজি, তাহলে দেখো ডিবিসি আমাদের ছিল, এই যে এইখান থেকে এই কোণটা ছিল এই যে এরকম, এই যে এই ডিবিসি কোণ, তাহলে এই যে এই চাপের উপর দণ্ডায়মান এটা একটা বৃত্তস্থ কোণ। আবার একইভাবে দেখো আমরা এইখান থেকে যদি এই দুই শীর্ষবিন্দু থেকে কোণটা হতে হবে, যতগুলো কোণই আঁকো না কেন এটা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হয়। তো এই যে এইখানে একটা কোণ আছে যেটা হচ্ছে সিএডি, তো এরকমই কিন্তু এই জায়গাটায় ছিল। তাহলে দণ্ডায়মান আমরা যেটা বলবো যে বৃত্তস্থ কোণ, দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তো একটা হচ্ছে ডিবিসি, কোণ ডিবিসি, হ্যাঁ, তারপর আমরা একবারে সমান দিয়ে লিখবো, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হয়, সমান হচ্ছে সিএডি, হ্যাঁ, সমান আমরা বলে দিতে পারবো 55 ডিগ্রি। কেননা এই দুটোর মধ্যে দেখো এই ডিবিসির মান দেওয়া ছিল 55, তাহলে অবশ্যই সিএডির মানও 55 হবে। এখন এই যে এই 45 ডিগ্রির সাথে আমরা 55 যোগ করলে এই পুরো কোণটা কিন্তু পেয়ে যাব। আর এখানে আমাদের একটু ব্যাখ্যা দিতে হবে যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হয়, সেটা যতগুলো বৃত্তস্থ কোণই থাক না কেন, হ্যাঁ, বৃত্তস্থ কোণগুলো সমান হয়। হ্যাঁ, এখানে এই দুটো বৃত্তস্থ কোণ কিন্তু একই চাপ অর্থাৎ সিডি চাপের উপর দণ্ডায়মান ছিল। তো এ থেকে আমরা এখন যেটা কাজ করব সেটা হচ্ছে বিএসি, আমাদের এই যে বিএসি কোণটা দেওয়া আছে দেখো, বিএসি সমান হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এই যে পুরো কোণটা অর্থাৎ এটা বিএডি, এই পুরো কোণটার সমান তাহলে কি লিখতে পারি, অতএব কোণ বিএডি সমান হচ্ছে ওই বিএসি যোগ এই যে বিএডি মানে হচ্ছে দেখো এই পুরোটা, এটা মানে হচ্ছে এই যে বিএসি অর্থাৎ এইটা যোগ এইটা। তো এটার নাম আমরা এখানে শিখেছি কি সিএডি, তো যোগ হচ্ছে কোণ সিএডি। তাহলে বিএসসি এর মান হচ্ছে 45 ডিগ্রি আর সিএডি হচ্ছে 55 ডিগ্রি। তো এই দুটো আমরা যদি যোগ করে দিই তাহলে 5 5 10 শূন্য হাতে 1, 5 আর 1 6, 6 4 10 অর্থাৎ 100 ডিগ্রি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বিএডি কোণের মান। তো এখন আমরা যেটা করব যে এবিসিডি আমাদের হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ ছিল, তো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ
চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এইখানে আমরা এই যে বিএডি কোণটা বের করলাম, এর বিপরীত কোণ কিন্তু এইটা, হ্যাঁ, যেটা হচ্ছে বিসিডি কোণ, বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে অতএব বিসিডি কোণ সমান হচ্ছে এই বিএডি কোণ, বিএডি কোণ সমান বিএডি যেহেতু 100, তাহলে এটাও 100 ডিগ্রি হবে। আর পাশে আমরা জাস্ট একটা ব্যাখ্যা দিলে দিতে পারি যে এখানে আমাদের চেয়েছিল আসলে বিসিডি কোণের মান। আচ্ছা, সরি, এখানে আমরা একটু ভুল করলাম, সমান না, আসলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। সো এখানে আমরা যেটা বলতে পারি যে এই যে বিএডি যে কোণটা পেলাম, এর বিপরীত কোণ হচ্ছে এইটা, এই দুটো যোগ করলে আমরা 180 ডিগ্রি লিখতে পারি। তো অতএব বিসিডি যোগ হচ্ছে বিএডি, হ্যাঁ, এই দুটোর সমষ্টি 180 ডিগ্রি। এখানে আমরা একটু ব্যাখ্যা দেবো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের মানে দুটোর সমষ্টি 180 ডিগ্রি। তো এই জাস্ট এখন আমরা দেখো বিএডি কোণের মান 100 ডিগ্রি, এই মানটা আমরা এখানে বসাবো। তো বিসিডি আমরা ঠিক রাখলাম, আর এই জায়গায় আমরা 100 ডিগ্রি বসালাম, সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার 100টাকে আমরা এই পাশে মাইনাস করে পাঠাবো, তাহলে বিসিডি কোণ সমান হচ্ছে আমাদের 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি। সো এটা বিয়োগ করে আমরা পাবো 80 ডিগ্রি, অর্থাৎ 80 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের বিসিডি কোণের মান, এবং এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, 80 ডিগ্রি। তো এটা ছিল আমাদের গ নাম্বার। হ্যাঁ, এরপরে আমরা ঘ নাম্বারে যাবো। এখানে বেশ কিছু একক কাজ দেওয়া হয়েছে। তো এবার আমরা ঘ নাম্বারটা সলভ করব। তো ঘ নাম্বারে ওই একই বিষয় এরকম চিত্র দেওয়া আছে, এই চিত্রটা আমরা জাস্ট এঁকে নেব। প্রথমে আমাদের হচ্ছে বৃত্তটা একটা বড় করে আমরা বৃত্ত এঁকে নিলাম। তোমরা পেন্সিল কম্পাস দিয়ে এঁকে নেবে। এখানে হচ্ছে যে তার কেন্দ্রটা ও দিলাম। তো এখানেও দেখো বৃত্তস্থ চতুর্ভুজ একটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এরকম। প্রথমে এইখানে একটা বাহু দেয়া আছে এ সি, তারপর এইখান থেকে দেয়া আছে সিবি, এরপর এইখানে দেয়া আছে ই ডিই, তারপর এইখান থেকে একটা বাহু নেওয়া হয়েছে, এটা হচ্ছে এফ, মানে ইএফ। আচ্ছা, তারপরে এটার সাথে আসলে এটার আর কানেকশন করা নাই। হ্যাঁ, এটা নিয়ে যাওয়া হয়েছে হচ্ছে এফ বিন্দু থেকে পরিধির এরকম একটা জায়গায়, এটা হচ্ছে বি বিন্দু দেওয়া হয়েছে। এবার বি থেকে ই এর একটা কানেকশন করা হয়েছে, যাতে আসলে এটা কেন্দ্রের ভিতর দিয়ে কিন্তু গেছে, বি থেকে ই পর্যন্ত কানেক্ট। তারপরে সি এর সাথে ও এর একটা কানেকশন দেওয়া হয়েছে। এই মোটামুটি ছবিটা। এখন এই এফ এর এই জায়গায় যে কোণটা, এটা হচ্ছে ওয়াই। তারপরে এই যে এই কোণটা যেটা, এটা দেওয়া আছে 122 ডিগ্রি, 122 ডিগ্রি। আর এই কোণটা হচ্ছে জেড কোণ, জেড। ওকে, আর এই পাশে যে কোণটা আছে, এটা এর সাথে ই এর একটা কানেকশন দেওয়া হয়েছে। তো এই কোণটাকে হচ্ছে এক্স কোণ নাম দেওয়া হয়েছে। এই ছিল আমাদের মূল যে চিত্রটা ছিল। হ্যাঁ, সেই চিত্রটা দেখতে অনেক গ্যাঞ্জাম লাগছে, আসলে কিছু না। হ্যাঁ, এখানে এক্স ওয়াই জেড এই তিনটা কোণের মান চাওয়া হয়েছে। তো প্রথমে আমরা দেখো এই যে এই চাপটা নিয়ে যদি কল্পনা করি যে সিডিই চাপের উপর দণ্ডায়মান। তো প্রথমে আমরা লিখি যে সিডিই চাপের উপর দণ্ডায়মান। হ্যাঁ, তো এখানে কেন্দ্রস্থ কোণ আমরা লিখি যে কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ, তাহলে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এই চাপের উপর দণ্ডায়মান। তাহলে এই কোণটাকে আমরা সিওই অথবা ইওসি বলতে পারি। তাহলে আমরা সিওই লিখছি, সিওই। তো এর মান এটা পরে আমরা লিখি, এবং এই একই চাপের উপর দণ্ডায়মান আমাদের বৃত্তস্থ কোণ, এবং বৃত্তস্থ কোণ। তো এই চাপটার উপর দণ্ডায়মান, হ্যাঁ, বৃত্তস্থ কোণ আমাদের কোণটা হবে দেখো সিএই। এই যে সিএই কোণটা, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। ওকে, তো কখনো এটার আসলে কানেকশন নাও থাকতে পারে, কিন্তু বুঝতে হবে যে এটার আমরা যদি এটা কানেক্ট করে দিই, তাহলে সেক্ষেত্রে দুই শীর্ষবিন্দু থেকে এই যে বৃত্তের উপর, হ্যাঁ, পরিধির উপর যে কোণটা হয়েছে,
তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে সিএই, সিএই। তো ওই যে সেই থিমটা যে আমরা বলতে পারি যে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ সিওই, হ্যাঁ, এটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ ডাবল হয়, তাহলে 2 গুণন সিএই। এখানে আমরা ব্যাখ্যা দিই যে একই চাপের উপর একই চাপের উপর দণ্ডায়মান দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ সরি কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ লিখলে অর্ধেক লিখতে হবে, দণ্ডায়মান আমরা কেন্দ্রস্থটা আগে লিখি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। ওকে, এবার দেখো এখানে আমরা যেটা করব, হ্যাঁ, সিওই কোণটা 122 ডিগ্রি দেওয়া হয়েছে, 122 ডিগ্রি সমান 2 ইন্টু সিএই হচ্ছে এক্স লেখা ছিল, তাহলে 2x বাস হয়ে গেল। এবার 2 টাইপ আসলে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 122 ভাগ 2 সমান হচ্ছে এক্স। তো এটা কাটাকাটি করলে হবে 6 দুগুণে 12 আর 2 কে 2 61, অর্থাৎ এক্স কোণ হচ্ছে আমাদের 61 ডিগ্রি। তো এর সাথে সাথে আমাদের একটা অ্যান্সার কিন্তু বের হয়ে গেল। তো এবার দেখো আমরা একটা জিনিস যদি দেখি, এখানে বিইএফ আমাদের একটা ত্রিভুজ আছে, দেখো এই যে বিইএফ, হ্যাঁ, তো অর্ধবৃত্তস্থ কোণ আমরা পড়েছি এর আগে, যে একটা কোণ যদি এমন হয় যে বৃত্তের ব্যাসের, দেখো এই যে ব্যাস আছে, এখন এইখানে তুমি এইরকম একটা কোণ দিতে পারো, এইরকম দিতে পারো, নিচের দিকেও দিতে পারো, তো তখনই এটাকে আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ, কেননা ব্যাস একটা বৃত্তকে অর্ধেক করে দেয়। আর অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে। এটা তুমি যেভাবেই করো, এরকমও যদি করো তাহলে 90, তারপর নিচের দিকেও যদি নিয়ে যাও এইভাবে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তো এইখানে আমরা এই যে ত্রিভুজটা দেখছি বিইএফ, হ্যাঁ, এখানে এই বাহুটা দেখো ব্যাস হয়ে গেছে, সেক্ষেত্রে এই যে ওয়াই কোণটা আছে এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। তো এখানে আমরা এইভাবে লিখি যে ত্রিভুজ বিইএফ, ত্রিভুজ বিইএফ এ কোণ বিএফ কে মাঝখানে রাখতে হবে, বিএফপি যেটা আসলে ওয়াই কোণ বলা ছিল, হ্যাঁ, একটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তো সরাসরি আমরা এখন বলে দিতে পারি যে অতএব কোণ বিএফপি সমান, এটা ওয়াই নাম ছিল এটাও লিখে দিই, আর যেহেতু এক সমকোণ তাহলে এটা আমরা 90 ডিগ্রি বলে দিতে পারি। তাহলে এটা ব্যাখ্যা হচ্ছে যে একটা বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি বা এক সমকোণে হয়। তো ওকে হয়ে গেল। এখন আমরা জেড কোণটা বের করতে গেলে আমরা দেখো বৃত্তস্থ চতুর্ভুজ যদি খুঁজি, এই যে এ সি, হ্যাঁ, ডিই, এই যে এইটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। তো এখানে আমরা লিখি যে এ সি ডিই একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো আমরা শিখেছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ এখানে এই যে এক্স কোণ আর জেড কোণ হচ্ছে বিপরীত কোণ, হ্যাঁ, তাহলে সরাসরি এক্স লিখতে পারো অথবা সিএই লিখতে পারো, অতএব আমরা লিখে দিই যে এক্স কোণ যোগ জেড কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এখন এক্স কোণের মান যে 61 ডিগ্রি ছিল এটা আমরা এখানে বসালাম, প্লাস জেড কোণটা থেকে গেল সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার 61টা প্লাস আছে, উপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে জেড সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 61 ডিগ্রি। এইভাবে আমরা জেড কোণের মানটা কিন্তু বের করে ফেললাম। তো এটা বিয়োগ করলে হবে 9, হাতের এখানে আসলে 7, 7 আছে 8 হবে 1, 119। হ্যাঁ, এইভাবে আমরা দেখো এক্স কোণ পেয়েছি 61 ডিগ্রি, তারপর ওয়াই কোণ আমরা পেয়েছি কত, 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ ছিল, আর জেড কোণ হচ্ছে 119 ডিগ্রি। এই তিনটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো লাস্ট এখানে আরেকটা ছিল, সেটা হচ্ছে আমাদের ওমো নাম্বার। এবার আমরা ওমো নাম্বারটা সলভ করব। সবগুলো ধাঁচ আসলে অনেকটা একই রকম। হ্যাঁ, তো এই ওমো নাম্বারের ক্ষেত্রে আমরা ছবিটা একটু দেখাই, এই যে এটা ছিল ছবি। তো এক্ষেত্রে আমরা প্রথমে বৃত্তটা এঁকে নিলাম, কেন্দ্রটা আমরা দিয়ে দিলাম ও, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে সুন্দর মতো আঁকবে। এখানে এ ডি বাহু দেওয়া ছিল, এ ডি, তারপর এইখানে দেওয়া আছে এ বি, আর এই বাহুটা বি সি, আর এইটা হচ্ছে সিডি। এই হলো বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, এখানে দেখো এই কোণটা হচ্ছে 2y,
আর এই কোণটা হচ্ছে আমাদের 3x, আর এইখানে হচ্ছে 3y, আর এই বি কোণটা দেওয়া আছে 2x প্লাস 10, 2x প্লাস 10, এইটা হচ্ছে মান। তো সরাসরি আমরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি এই থিম দিয়ে এখানে কাজ করব। তো প্রথমত আমরা লিখি যে এখানে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। তো অতএব আমরা যে কোনো এক জোড়া বিপরীত নিয়ে কাজ করব। আমরা প্রথমে ধরো যে এইটা আর এটা কিন্তু বিপরীত, অর্থাৎ 3x প্লাস 2y সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এটা আমরা একটা সমীকরণ হিসেবে রেখে দেব। এখানে তোমরা ব্যাখ্যাটা দিবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। আবার অপর পাশে যে আরো দুটো বিপরীত কোণ আছে, অর্থাৎ এইটা আর এইটা, এক্সট্রা আগে লিখলে সুবিধা হবে। 2x প্লাস 10 যোগ এই পাশের তার বিপরীত কোণটা হচ্ছে 3y, এটা সমানও 180 ডিগ্রি। হ্যাঁ, তো এইটা আমরা একটু নাম দেওয়ার আগে দেখো 10টাকে ওই পাশে মাইনাস করে পাঠাই। 2x প্লাস 3y সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারবো 2x প্লাস 3y সমান হচ্ছে 170 ডিগ্রি। এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে দিলাম। তো এই সমীকরণ সমাধান, এটা প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতি আছে। এই পদ্ধতিতে এই সমীকরণ দুটো আমাদের সমাধান করতে হবে। এটা নিয়ম হচ্ছে যে আমি যদি এক্স কে কাটাকাটি করতে চাই তাহলে এই এক্স এর সহগটা একই করতে হয়, অথবা যদি ওয়াই কে কাটাকাটি করতে চাই তাহলে ওয়াই এর সহগটা একই করতে হয়। তো এখানে কোনোটাই সহগ একই নেই। এটা একই করার বুদ্ধি হচ্ছে যে এই 2 নঙে যে এক্স এর সহগ আছে 2, এই 2 দিয়ে এই সমীকরণকে গুণ দিতে হবে, আর 1 নঙে যে এক্স এর সহগ আছে 3 দিয়ে এটাকে গুণ করতে হবে। আবার যদি ওয়াই কে কাটাকাটি করতে চাও তাহলে এই 2 নঙে যে ওয়াই এর সহগ আছে 3, এই 3 দিয়ে এই সমীকরণটাকে গুণ করতে হবে, আর 1 নঙে যে ওয়াই এর সহগ আছে 2 দিয়ে এটাকে গুণ করতে হবে। যে কোনো একটা করলে হবে। তো আমরা এক্স কে কাটাকাটি করতে চাই, এখানে আমরা লিখবো যে 1 নংকে এই 2 নঙে যে এক্স এর সহগ আছে 2, তাহলে 2 দিয়ে, এবং 2 নংকে হচ্ছে 1 নঙের এক্স এর সহগ অর্থাৎ 3 দিয়ে এটা গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করি। তো এই 2 দিয়ে যখন গুণ করব এই সমীকরণের প্রত্যেকটা পদ গুণ পাবে এবং ডান পক্ষটাও গুণ পাবে। তো একে 2 দিয়ে গুণ করলে 6x প্লাস একে 2 দিয়ে গুণ করলে 4y, আর 180 কে 2 দিয়ে গুণ করলে 2 0 0 8 2 16 6 হাতে 1 2 কে 2 রেখে 3, আর এই 2 নং সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে 6x প্লাস এটা হবে 3 ত্রিকা 9y, আর একে 3 দিয়ে গুণ করলে 3 0 0 3 7 21 এর হাতে 2 3 কে 3 4 5। ওকে, এখন এই সমীকরণ দুটো আমরা দেখো বিয়োগ করব, কেননা সাইনটা চেঞ্জ করলে আমাদের এটা কাটা যাবে, একটা চলক আউট করে দিতে হয়। তো বিয়োগ করলে দেখো এই বিয়োগ এই নিচের রাশিগুলোর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। তো এখানে সবগুলোই প্লাস ছিল, সবগুলোই মাইনাস হয়ে যাবে, এই চিহ্নটাও চেঞ্জ করে দিতে হয়। এখন এই প্লাস 6x মাইনাস 6x কাটা গেল, আর এটার আগে প্লাস আছে আর এটার নতুন চিহ্নটা ধরতে হয়। দুটো দুরকম চিহ্ন হলে বিয়োগ করতে হয়, 9y থেকে 4y গেলে 5y হয়, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। এখানেও তাই, আমরা 510 থেকে 360 রাফে বিয়োগ করে নিই। 0 6 আছে 11 হবে 5, হাতে রেখে এখানে আসবে 4, 150, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হবে। ওকে, তো এবার আমরা দেখো দুই পাশ থেকে মাইনাসটা ক্যান্সেল করে দেবো, -1 দিয়ে গুণ করে, অর্থাৎ 5y সমান হচ্ছে 150। পাশে লিখে দাও যে -1 দিয়ে গুণ করে। ওকে, এবার y সমান 5টা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 150 ভাগ 5, তাহলে হচ্ছে 30। এই যে y এর মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তো এই y এর মানটা আমরা 1 বা 2 যে কোনো একটা সমীকরণে জাস্ট বসিয়ে দিলেই x এর মানটা কিন্তু পেয়ে যাবে। তো যে কোনোটাই বসাতে পারবো। তাহলে y এর মান আমরা 1 এ বসালাম, 1 এ বসাই। তো 1 নং সমীকরণ ছিল আমাদের দেখো 3x প্লাস 2y সমান হচ্ছে 180 ডিগ্রি। তো বা এই যে y এর জায়গায় আমরা 30 বসাবো, তাহলে 3x প্লাস 2.30, ডিগ্রিগুলো পরে দিলেও হবে, সমস্যা নাই, এখানে আমরা ডিগ্রি না দিই। এই পাশে হলো 180। তো এখন দেখো 3x এটা গুণ করলে হবে 60, এটা একবার ওই পাশে আমরা মাইনাস করে পাঠাই, 180 মাইনাস 60, তাহলে বা 3x সমান হচ্ছে 120। এরপরে 3টা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান হচ্ছে 120 ভাগ 3, 3 4 12, তাহলে 40। এই হচ্ছে x এর মান আমাদের 40 ডিগ্রি বের হয়ে গেল। তো আমাদের x আর y চেয়েছিল, সো আমরা বলে দেবো যে x এর মান হচ্ছে 40 ডিগ্রি
আর ওয়াই এর মান হচ্ছে 30 ডিগ্রি। এটাই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।